আত্মাকে হত্যা করা যায় না, এই ধারণাটি শ্রীমদ্ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা। এটি শুধুমাত্র একটি দার্শনিক বক্তব্য নয়, বরং মানবজীবনের গভীরতম সত্যকে প্রকাশ করে। এই শিক্ষা আমাদের জীবন ও মৃত্যুর প্রতি দৃষ্টিভঙ্গিকে পাল্টে দেয় এবং আমাদের আত্মার অমরত্বের বোধে পৌঁছে দেয়। প্রাচীন ভারতের মহাগ্রন্থ শ্রীমদ্ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে যে মহান শিক্ষা দিয়েছিলেন তা আজও আমাদের জীবনে প্রাসঙ্গিক। আত্মাকে হত্যা করা যায় না, এই অমূল্য বাণী জীবনের সত্যকে উপলব্ধি করায় এবং আমাদেরকে শিখায় যে আত্মা অবিনশ্বর। আজ আমরা শ্রীকৃষ্ণের সেই অমর বাণীর আলোকে জীবনের প্রকৃত অর্থ এবং আত্মার গুরুত্ব নিয়ে আলোচনা করব। আত্মার অমরত্বের শিক্ষা শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্টভাবে বলেছেন, নাইনং ছিন্দন্তি শস্ত্রাণি নাইনং দহতি পাবক, অর্থাৎ আত্মাকে কোনো অস্ত্র দিয়ে হত্যা করা যায় না, আগুনে পুড়ানো যায় না, জল দিয়ে ভেজানো যায় না এবং বাতাসে শুকানো যায় না। খানে শ্রীকৃষ্ণ আত্মার অবিনশ্বরতা বোঝাতে চেয়েছেন। শারীরিক মৃত্যু শুধুমাত্র দেহের বিনাশ ঘটায়, কিন্তু আত্মা চিরকাল অক্ষয় এবং অমর থাকে। এই শিক্ষা আমাদের শিখায় যে আমরা যদি দেহের মোহ থেকে মুক্ত হতে পারি, তবে জীবনের প্রকৃত অর্থ উপলব্ধি করতে পারব। শারীরিক মৃত্যু এবং আত্মার অবিনশ্বরতা, জীবনের সবচেয়ে বড় সত্য হল মৃত্যু। কিন্তু আমরা প্রায়শই এই সত্যকে ভয় পাই। শ্রীকৃষ্ণের বাণী আমাদের শেখায়, মৃত্যু শুধুমাত্র একটি রূপান্তর। এটি দেহের সমাপ্তি, কিন্তু আত্মা এক দেহ থেকে আরেক দেহে যাত্রা করে। মৃত্যু হল নতুন জীবনের শুরু। আত্মা দেহ ত্যাগ করলেও তার যাত্রা শেষ হয় না। ঠিক যেমন একজন মানুষ তার পুরনো কাপড় পরিবর্তন করে নতুন কাপড় পরে, তেমনি আত্মাও পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। কেন আত্মাকে হত্যা করা যায় না? শ্রীকৃষ্ণের বাণী আমাদের শেখায় যে আত্মাকে হত্যা করা যায় না, কারণ আত্মা হল চিরন্তন, অব্যয় এবং অবিনশ্বর। এটি কোনো পরিবর্তনের মধ্যে দিয়ে যায় না, বরং এটি সবসময় এক থাকে। আত্মা জন্ম নেয় না, এটি মৃত্যুবরণও করে না। আত্মা সবকিছু থেকে পৃথক। দেহ ক্ষয়প্রাপ্ত হয়, কিন্তু আত্মা সবসময় অক্ষত থাকে। এই উপলব্ধি আমাদের জীবনকে আরও শান্তিময় ও অর্থবহ করে তোলে। আত্মার অবিনশ্বরতার প্রভাব জীবনে। আত্মার অমরত্বের বোধ আমাদের জীবনে কী প্রভাব ফেলে? প্রথমত, এটি আমাদের মৃত্যু ভয় থেকে মুক্ত করে। যখন আমরা জানি যে আত্মা চিরকালীন, তখন দেহের মৃত্যু আমাদের ভীত করে না। এছাড়াও আত্মার অমরত্বের বোধ আমাদের জীবনকে আরও অর্থবহ করে তোলে। আমরা জানি প্রতিটি কাজই আত্মার অনন্ত যাত্রার অংশ। এটি আমাদের কর্মে নিষ্ঠা, ধৈর্য এবং মানসিক শান্তি এনে দেয়। আমরা নিজের মধ্যে এক ধরনের স্থিরতা এবং গভীর শান্তি অনুভব করি, যা জীবনকে আরও সুন্দর করে তোলে। আত্মার অবিনশ্বরতা এবং সম্পর্ক। আমাদের জীবনের সম্পর্কগুলো আত্মার সাথে যুক্ত। আমরা যখন আত্মার অমরত্বের বোধ লাভ করি, তখন আমরা বুঝতে পারি যে সম্পর্ক অমর। দেহের সম্পর্কগুলি সময়ের সাথে ম্লান হয়ে যেতে পারে, কিন্তু আত্মার সম্পর্কগুলো চিরকালীন। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, প্রতিটি সম্পর্কই আত্মার অমরতার অংশ। ভালোবাসা এবং সম্পর্কের আসল সৌন্দর্য হল তা কখনো বিনাশ হয় না, বরং তা আত্মার সাথে যুক্ত থাকে। শ্রীকৃষ্ণের বাণীর প্রাসঙ্গিকতা। শ্রীকৃষ্ণের এই মহান শিক্ষা আমাদের জীবনে অত্যন্ত প্রাসঙ্গিক। আত্মাকে হত্যা করা যায় না, এই বাণী আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্যবান করে তোলে। আমাদের প্রতিদিনের কর্মে, চিন্তায় এবং সম্পর্কগুলিতে আমরা এই বাণীর গুরুত্ব উপলব্ধি করতে পারি। আমরা যদি শ্রীকৃষ্ণের এই শিক্ষা মেনে চলতে পারি, তবে আমাদের জীবনে কোনো ভয়, হতাশা বা দুঃখ থাকবে না। আত্মার অবিনশ্বরতার বোধ আমাদের জীবনের প্রতিটি স্তরে শান্তি এবং সুখ এনে দেয়। আসুন আমরা শ্রীকৃষ্ণের এই অমূল্য বাণীকে অন্তরে ধারণ করি। আত্মার অবিনশ্বরতার বোধ আমাদের জীবনকে আরও সুন্দর এবং মূল্যবান করে তুলুক।